বলছি যত অপরাধ করো আমি মাফ করে দিব, যদি আমার রেখা কখনো যদি বিয়ে করো কখনো আমি মাফ করবো না, আমি এটা বলছি। দেশে এত নারী আছে, সব প্রতিটা নারী আমারে চিনে যে আমি কে, জুনিয়া সাকিবের ওয়াইফ, ঠিক আছে। আর আমি 1.5 মাস তারে দেখতে যাই, মানে আমার ভিতরে কিরকম লাগে, প্রতিটা রাইতে স্বপ্নে হেরে আমি দেখি যে শিখা তুমি আমার জেলখানে রাখছো, তোমার কি খারাপ লাগে না? আমি 2 দিন একদিন পরে এই স্বপ্নটি দেখতাম। হঠাৎ একদিন আবার কি করলাম, যে আমার খারাপ লাগতেছে, কি করলাম, রাত্রে দেখি আমি পাগল পাগল একটা ভাব আমার মাথায় কাজ করতেছে, যে মেয়ের মা আমার কসম দিছে সাকিবকে জেলের থেকে ছুটাই বানা, হ্যাঁ দেখতে যে বানা, আমার মেয়ের মাথা রেখে আমি হাত রাখছিলাম, কসম কাটছিলাম। আর আমার ছেলের মাথায় হাত রেখে আমি কসম কাটছি যে সাকিবকে আমি কখনো জেলের থেকে ছুটাবো, এই কসম আমি কাটছিলাম, মিথ্যা কথা বলবো না। এই কসমটা আমি পার হয়ে যায়, আমি সাকিবকে দেখতে গেছি, আমি হাতগুলো আবার কাটছিলাম, ওই যে মানে আমি পাগল পাগল একটা ভাব আছে না, যে পাগল হয়তো এরকম হয়ে গেছি। পরে গেছি, যার পর একবার জেলে দিছিলেন, আপনি সারে আনছেন, এখন আবার আপনি দিয়েছেন, আপনি সারে আনছেন, তো কেন হচ্ছে একটু আমাদেরকে বলেন। 6 মাস আগে মানে তার সাথে আমার সাথে ঝগড়া ছিল যে কোনো বিষয় নিয়ে, বাসা থেকে ওনাদের গ্রামে গেছিল, মানে আমার শ্বশুর বাসায় গেছিল মাদারীপুর। তখন বলছে তুমি আর বাসায় আসবা, আমি রাগ করে জিদ করে বলছি, বলার পরে আর আসে না। তারপরে আমি অনেক কিছু কান্নাকাটি করছি, তারপরে আসেনি। 1.5 মাস পরে সে আমার এখানে বিয়ে করে ফেলাইছে একটা মেয়ে, ঠিক আছে। বিয়ে করার পরে বিয়ে করার একদিন আগে আমি জানতে পারছি যে আমার হাজবেন্ড বিয়ে করবে। ওই এলাকার মানুষ আমার কল করে জানাই দিছে যে শিখাপু, যে ভাইয়া এমুক বাসায় আসে, ভাইয়া বিয়ে করে ফেলাবো মেয়েটার, মনে হয় মেয়ের মা বলো না, মেয়ে বলো না, মানে এরকম। আমি শুনি না, সাথে সাথে মানে আমার হাজবেন্ডের ফোন সিলাইতে 12টা বাজে, যে তুমি কোথায়, কেন, আমি কি বাসায় আইসা পড়ো, আমি রাগ করে তোমাকে বলছি সরি, তুমি আইসা পড়ো। বলছে না আমি আর আসবো না, তুমি যা করার করো, আমি লেখা নিব, এই কথা বলছে। পরে গাইটা দিছে, আবার আমি কল দিছি, ওই একই কথা আমার উত্তর দিচ্ছে। তারপরে আমি রেখা দিছি, রাখার পরে এই রেখা দিছে পরে, তারপরে আমি কি করলাম, সকালে গেলাম, যার পরে মেয়ে নিয়ে সে চলে গেছে। মেয়ে নিজে থেকে ওনার কাছে আইসে, আমার হাজবেন্ডের কাছে আইসে নিজে থেকে, মিথ্যা কথা বলবো না সেটা। মানে ওনার ভিডিও আগে দেখতো, ওনারা নাকি ভালোবাসে। বাংলাদেশে এত নারী আছে, সব প্রতিটা নারী আমারে চিনে যে আমি কে, জুনিয়া সাকিবের ওয়াইফ, ঠিক আছে। আর ওই মেয়েটা আম্মাই বলে মেয়েটার নাকি বাচ্চা একটা মেয়ে। আচ্ছা বাচ্চা মেয়ে যদি হইতো, তাহলে আমার হাজবেন্ডের কাছে কিসের জন্য আইসা জানছে যে ওনার ওয়াইফ আমি আছি, শিখা খান বর্তমানে, হ্যাঁ। যাই না শুনে আমার হাজবেন্ডের কাছে আইসা বিয়ে বুঝছে, বিয়ে বলার পরে 6 তারিখে বিয়েছে, 10 তারিখে মেয়েদের বাসা আবার ব্যাক করে দিয়ে দিছে। মেয়ে আবার এই 10 তারিখে আবার ওনার কাছে চলে আসা, 10 তারিখে, হ্যাঁ 8 তারিখে দিছে, 10 তারিখে আবার আমার হাজবেন্ডের কাছে পলায় মেয়ে আইসা পড়ছে কুচিনের থেকে। আসার পরে ভালোবাসা দিবসের দিন 14 তারিখে আমি জুনিয়া সাকিবরে আর ওই মেয়েরে কেন মা আমাকে ফোন দিছে, ঠিক আছে। ফোন দিয়ে বলতেছে কান্না করতেছে যে আমার মেয়েকে চাই, আমি তো আমার স্বামীকে চাই, হ্যাঁ মেয়েকে চাই, আমি আমার স্বামীকে চাই। তখন যেই জায়গা থেকে ফোন এসে ওই জায়গায় আমি ভাড়া থাকতাম ক্যানিগঞ্জে, ঠিক আছে। ওই জায়গায় আমার হাজবেন্ডও থাকতো, ওনার ফ্যামিলিও থাকতো সবাই। ওই জায়গা থেকে 2টা ভাইয়া ফোন দিছে, ফোনটা বলতেছে যে আপু এমন আসেন ভাইয়া এমুক বাসা থাকে, ঠিক আছে। তারপরে মেয়ের মার সাথে কথা বললাম, বলার পরে ঢাকার থেকে গাড়ি নিলাম, পুলিশ নিলাম, সোর্স নিলাম, নেওয়ার পর ঠিক সন্ধ্যাবেলা যে দেখি না 1 লক্ষ টাকা অফার করছিল হ্যাঁ হ্যাঁ, আমি 1 লক্ষ টাকা অফার করছিলাম, যে ধরা দিতে পারলে আমি 1 লাখ টাকা দেবো টিকটকের মাধ্যমে। তখন বলছে যে আপু আপনি ভাইয়ার অনেক করছেন, টাকা পয়সা হাতের ময়লা এই আছে এই নেই, আজকে যদি আপনি যদি আমার বোন হইতেন তাহলে আমি এই কাজটি করতাম, আমার টাকা পয়সা লাগবে না। তারপরে আমি টাকা হাতছালাম, টাকা নেয়নি, 10,000 টাকা হাতছালাম। আর আমার ওইটা আমি টাকা ছিল না, মিথ্যা কথা বলবো না, 10,000 টাকা হাতছালাম নেয়নি। তারপরে তখন সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে পুলিশ নিয়ে সোর্স নিয়ে যখন গেছি, যার পরে টোকা দিতেছি, গেট খোলে না, এই চারোদিকটা এই ওয়াল, উপরে তার তিন সিট রুমে, মানে ওই যে বেচালার রুম আছে না, ওরকম বেচালার রুমে ভাড়া থাকছে, ঠিক আছে। আচ্ছা বেচালার বলে 1 সিরিয়ালে 4টা-5টা রুম তুলেন না, আর নাম মানে আপনার বারিন্দা। তারপরে টোকা দিতেছি, অনেকক্ষণ পরে ওই মেয়েটা গেটটা করছে, মেয়েটা গেট খোলার পরে আমি টপকাইয়া গেছি, যার পরে আমি ওনার গায়ে আঘাত করছি, মিথ্যা কথা বলবো, আমি আঘাত করছি আমার হাজবেন্ডকে। সবসময় বলছি যত অপরাধ করো আমি মাফ করে দিব, যদি তখন ওই মুহূর্তে আমি তার গায়ে আঘাত করছি। তারপরে পুলিশ
ভাই ছিল কুবাতো ভাই উকিল, সেও সাকিবের গায়ে আঘাত করছে, হাতে হ্যান্ডকাপ পরেছে, সাকিবও আমারে মারছে পুলিশের সামনে, অনেক কিছু হয়েছে। হওয়ার পরে মেয়ে বেরোতে চায় না, পুলিশ মহিলা মেয়ের চুলের মুঠি ধইরা একটা চুলের পেঁচায়া ছেলেরে বাড়ি করছে। আমিও মেয়েরে আঘাত করছি, মেয়েরা আমিও পিছিয়ে একটা থাপ্পড় লাগতে দিছি। তারপর যাক তাদের আনার পরে ওই পরের দিন কোর্টে না আবার বলতেছে ওই জেলখানায় আনার পরে পরের দিন সকালে ওই আমি ওর পিছনে সরি থানায় চাইছি, পিছনে তাকাই দিয়ে কি হ্যাঁ ডাক দিছে, কয় আমার বোরে ডাক দি। যখন বলছে আমারে যে আমার বোরে ডাক দে, এরপর বলছি এমন বাটান দিব সে